বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো তাহিনি সস। এই তাহিনিটা কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি। এই তাহিনি দিয়ে হুমুস তৈরি করা হয়। হুমুসটা কীভাবে তৈরি করা হয় সেটা আপনারা আগামী পর্বেই দেখতে পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই তাহিনি কীভাবে তৈরি করতে হয়। খুবই সহজ তাহিনি তৈরি করা, মাত্র 2টা উপকরণ দিয়ে তাহিনি তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। তো এইখানে আমি সাদা তিল নিয়েছি 1/3 কাপ। তিলটা আপনারা যে সমস্ত দোকানে মশলা বিক্রি করে সেই দোকানগুলোতেই পেয়ে যাবেন। তা আমি আরও নিয়েছি অলিভ অয়েল। আমাদের এটা তৈরি করতে অলিভ অয়েল লাগবে। তো এখন একটা চুলায় প্যান বসিয়ে প্যানে আমি তিল নিয়েছি। তিলটাকে একদম লো হিটে 4 থেকে 5 মিনিট রোস্ট করে নিব। এটা পুড়িয়ে ফেলা যাবে না বা একদম লালচে করে ভেজে নেওয়া যাবে না। এটার কালারটা যখন চেঞ্জ হয়ে গোল্ডেন কালার চলে আসবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি এইভাবে করে একটু নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, একদম গোল্ডেন কালার চলে এসেছে। এখন এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের মুখটা আটকে প্রথমে এটাকে একটু গুঁড়া করে নিচ্ছি। এটার সাথে আর কিছু দেওয়ার দরকার নেই, আপনারা এটাকে শুকনো গুঁড়া করে নেবেন। আর তিল থেকে কিন্তু তেল বের হয়ে আসবে, তেল বের হয়ে একটা আঠালো ভাব তৈরি হবে। তো এর মধ্যে ঢাকনাটা তুলে আমি 3 চা চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আবারও ব্লেন্ডারের মুখটা আটকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আবারও 2 চা চামচ অলিভ অয়েল দিয়ে মিক্সড করে নিচ্ছি। এরপরে আরও 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম মিহি পেস্ট হয়ে গিয়েছে। এটাই কিন্তু মূলত তাহিনি, এটা দিয়ে হুমুস তৈরি করা হয়। আমি আপনাদের আগামী পর্বে এই হুমুসটা তৈরি করে দেখিয়ে দিব। আর এটা কিন্তু আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন। বাজার থেকে কিনে আনতে কিন্তু অনেকগুলো টাকা খরচ করতে হবে, কারণ এইগুলার খুবই দাম। তো বাসায় যদি তৈরি করা যায় অল্প খরচে, তাহলে দাম দিয়ে কেন কিনে খাবো। তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।